কক্সবাজারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা, যার বেশিরভাগই রোহিঙ্গা। স্বাস্থ্য সচেতনতার অভাবে এই রোগের হার বেড়েই চলেছে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। রোগ থেকে দূরে থাকতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। গেল 10 বছরে কক্সবাজারে এইডস রোগে আক্রান্ত হয়েছেন 1132 জন। এর মাঝে 964 জন রোহিঙ্গা। গত এক বছরের হিসেবেও রোহিঙ্গা জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে। এ সময়ে এইডসে আক্রান্ত হয়েছেন 145 রোহিঙ্গা সহ 177 জন। তাদের মধ্যে জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হয়েছে 25 শিশু, আর গর্ভবতী নারী আছেন 11 জন। আমার শরীরে এই জীবাণু পাওয়া গেছে। আমি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করছি। রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবে জেলায় এই রোগ দিন দিন বাড়ছে বলে অভিমত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের চিকিৎসা সমন্বয়কের। তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ HIV পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো। ভয়াবহতা বিবেচনায় কক্সবাজারকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছে, দিচ্ছে কাউন্সিলিং। একটা টেস্ট করা পজিটিভ হলে তখন তারা আসতে পারে। আসার পরে আমরা এখানে প্রাথমিকভাবে কাউন্সিলিং করার পরে রিটেস্ট করি যে আসলে কি ওটা পজিটিভ কিনা। সেক্ষেত্রে আমরা 3টা টেস্ট করি। আমাদের যে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে, সেটা অত্যন্ত গবেষণামূলকভাবে করা হয়েছে। এখানে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং যেহেতু আমাদের মায়ানমার থেকে আগত যে FDMN পপুলেশন, যারা রোহিঙ্গা পপুলেশন, তাদের আচরণগত একটা বিষয় খুবই এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। জেলায় গত এক বছরে এইডস রোগে আক্রান্ত হয়ে 70 রোগী মারা গেছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।